বেঙ্গলি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি ইলিশ মাছ রান্না করে আজকে আমি আপনাদের দেখাবো। ইলিশ মাছ তো সর্ষে বাটা দিয়ে সবাই রাঁধেন, আমিও সর্ষে বাটা দিয়েই করব, কিন্তু আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের শেয়ার করব। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি প্রথম সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি নতুন নতুন যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন, বাড়িতে ইলিশ মাছ এনেছে তিনটে, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মিডিয়াম সাইজের। মাছগুলো ভালোই বেশ ফ্রেশ। ভালো করে মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমি কিছু মশলা বেটে নেব। এখানে পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। মাছগুলো আমি সব নেবো না, আমার যতগুলো প্রয়োজন সেটা আমি নিয়ে নেব। প্রথমে মাছের মধ্যে আমি পেঁয়াজ বাটা, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটেছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়ো দেবো আর নুন দেবো সামান্য পরিমাণে, যেমন দরকার সে অনুযায়ী দেবেন। আর অল্প পরিমাণে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা আমি বেটেছি সর্ষের সাথে। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আরও একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি, আমি এটা বাড়িতে বানাই, সেভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। ফোড়নে আমি কালো জিরে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাছগুলো আমি একে একে প্রথমে তেলের ওপর দিয়ে নিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। একদিকটা ভালো করে একটু সামান্য ভেজে নেওয়ার পর আমি উল্টাবো না, এই সময় গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ ইলিশ মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি সামান্য একটু বাটি ধোয়া জল দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, মিডিয়ামে রাখবেন। এই দেখুন, ঝোলটা একটু ফুটে গেছে। ওপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে দেখুন, আরেকবার ভালো করে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নেব। সাবধানে করতে হবে, কারণ ভেঙে যেতে পারে। এই দেখুন, রান্নাটি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর উপর দিয়ে অবশ্যই নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে প্রথমে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।